বাড়িতে আজ উৎসবের মেজাজ, কিন্তু আলভিরার জন্য তা এক নতুন নরকের সমান। যারা নিজের আধিপত্য জাহির করার জন্য আর্সেনালকে বুঝিয়ে বিশাল এক পার্টির আয়োজন করেছে। বিশাল হলরুমটা দামি ঝাড়বাতি আর মিউজিকের শব্দে গম গম করছে। যারা হুকুম দিয়েছে সবার টেবিলে পানীয় আর খাবার পৌঁছে দিতে আলভিরাকে। আর্সেনালের বন্ধু-বান্ধবদের সামনে আলভিরাকে ছোট করা হয়েছিল, যার আসল উদ্দেশ্য। পার্টি যখন মাঝপথে আর্সেনাল উপরের সিঁড়ি দিয়ে ধীর পায়ে নিচে নেমে এলো। পরনে কালো শার্ট, কলার বোতাম খোলা, এক হাতে মদের গ্লাস, চোখে সেই চিরচেনা শীতল নেশা। গ্লাসে চুমুক দিচ্ছে, দৃষ্টির কেন্দ্রবিন্দুতে কেবল আলভিরা, যারা তখন মদের নেশা আর অহংকারে অন্ধ। হঠাৎ মিউজিকে থামিয়ে দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করলো। বন্ধুরা, আজ আমাদের বিনোদনের জন্য বিশেষ ব্যবস্থা আছে। আমাদের এই নতুন কাজের মেয়েটি নাকি খুব ভালো নাচতে জানে। ও আজ আমাদের নাচিয়ে দেখাবে। আলভিরা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ে, দু চোখের জল ছলছল করে উঠল। আর্সেনালের দিকে তাকায়। আর্সেনাল পাথর হয়ে বসে কেবল মদের গ্লাসে চুমুক দিচ্ছে। যারা আলভিরাকে ধাক্কা দিয়ে হলের মাঝখানে নিয়ে এলো। কি হলো, শুরু করো। বাধ্য হয়ে আলভিরা ভাঙা মন নিয়ে ধীর পায়ে নাচ শুরু করলো। জায়েদ, যে শুরু থেকে আলভিরার উপর দিকে লোলুপ দৃষ্টি দিচ্ছিল, এগিয়ে এলো। জায়েদ আর্সেনালের চেয়েও নিচু মানসিকতার। যারার কাছে গিয়ে অনেকে জিজ্ঞেস করলো, কে এই মেয়েটা, একে তো আগে দেখিনি। যারা তাচ্ছিল্যের সাথে হাসলো, ও আমাদের বাড়ির সাধারণ এক চাকরানী। আর্সেনাল ওকে রাস্তা থেকে কুড়িয়ে এনেছে। নাচ শেষ হওয়ার পর জায়েদ সুযোগ বুঝে আলভিরাকে শরবত আনার বাহানায় এক কোণে ডেকে নিল। আলভিরা যখন গ্লাস নিয়ে কাছে গেল, জায়েদ সজোরে হাত টেনে ধরে। তোর রেট কত? এই অন্ধকার কোণে চল, আর্সেনাল জানবেও না। জায়েদ লম্পট হাসি দিয়ে আলভিরাকে জোর করে পেছনে একটা খালি ঘরের দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আলভিরা তার সর্বশক্তি দিয়ে জায়েদকে ধাক্কা দিল। হাত ছাড়ুন, আমি আর্সেনাল শেখের স্ত্রী, কোনো সাধারণ মেয়ে নই। জায়েদ অট্টহাসি হাসল। আর্সেনাল স্ত্রী? ও তো তোকে সবার সামনে নাচালো, তার মানে তুই ওর কাছে কেবল একটা খেলনা। চল আমার সাথে। জায়েদ আলভিরাকে বিছানার দিকে ঠেলে দিতে চাইল। আলভিরার টেবিলের উপরে থাকা একটা কাচের ফুলদানি জায়েদের মাথায় সজোরে মারে। জায়েদ যন্ত্রণায় মাথা চেপে ধরলে সেই সুযোগে আলভিরা ঘর থেকে বেরিয়ে দৌড়ে হলরুমে চলে এলো। চুল অবিনষ্ট, ড্রেস কিছুটা ছিঁড়ে গেছে। আলভিরা কাঁপতে কাঁপতে ড্রয়িং রুমে এলো। তখন আর্সেনাল সিঁড়ি থেকে নেমে তার সামনে এসে দাঁড়ায়, চোখে এখন আগ্নেয়গিরির লাভা। জায়েদকে ঘর থেকে বের হয়ে আসতে দেখলো। আর্সেনাল জায়েদের দিকে এক পলক তাকাতে ইশারা করলো তার বডিগার্ডদের। মুহূর্তের মধ্যে জায়েদকে টেনে নিয়ে যাওয়া হলো বাইরের অন্ধকার কোনো সেলে। কিন্তু আলভিরার প্রতি আর্সেনালের রাগ কমলো না। আলভিরার কবজি এত জোরে চেপে ধরলো যে আলভিরা ব্যথায় কুঁকড়ে গেল। আর্সেনাল আলভিরাকে হিড়হিড় করে টেনে সিঁড়িতে উপরে নিজের ঘরে নিয়ে এলো, দরজাটা সজোরে লাথি মেরে বন্ধ করে দিয়ে। আর্সেনাল আলভিরাকে দেওয়ালে চেপে ধরে। মুখ থেকে মদের কড়া গন্ধ আসছে। খুব শখ হয়েছে না বাইরের ছেলেদের সামনে নিজেকে বিলিয়ে দেওয়ার? জায়েদের সাথে ওই ঘরে কী করছিলে? আর্সেনাল হুঙ্কার দিয়ে ওঠে। আলভিরা চিৎকার করে বলল, ও আমাকে জোর করেছিল। আপনি কেন আমাকে সবার সামনে ওইভাবে নাচতে দিলেন? কেন আমাকে এত অপমান করছেন? আর্সেনাল আলভিরার চিবুকটা সজোরে ধরে। আমি তোমাকে নাচিয়েছি যাতে তুমি নিজের জায়গাটা বোঝো, কিন্তু তুমি দেখছি সুযোগ পেয়ে পরপুরুষের সাথে ঘরে ঢুকছো। বাইরে সবার সামনে খুব ভালো নেচেছ, তাই না? এখন এই ঘরে আমার সামনে নাচো, দেখি তোমার নাচে কতটা জাদু আছে, যার জন্য জায়েদ পাগল হয়ে যাচ্ছিল। আলভিরাকে বিছানায় ধাক্কা দিল। এভাবেই তো চেয়েছিলে, তাই না? আজ রাতে তোমাকে বোঝাবো আর্সেনাল শেখের খেলনা হওয়ার পরিণতি কী। আলভিরা বিছানায় পড়ে টুকরে কেঁদে উঠল, আর আর্সেনাল তার শিকারী চোখে আলভিরার কান্নার প্রতিটি ফোঁটা উপভোগ করতে লাগলো। বাইরের পার্টির মিউজিকের আওয়াজ দেওয়াল ভেদ করে খুব অস্পষ্টভাবে আসছে। ঘরের ভেতরের নীরবতা যেন শ্বাসরুদ্ধকর। আর্সেনাল এক হাতে মদের বোতলটা নিয়ে সোফায় হেলান দিয়ে বসল। দৃষ্টি এখন নীল আগুনের মতো জ্বলছে যেন। শুরু করো, আর্সেনাল হুকুমে সুরে বলল। বাইরে তো সবার সামনে অর্ধেক নেচেছিলে, বাকিটুকু আমি একাই দেখতে চাই। আর মনে রাখবে আলভিরা, এই নাচে যদি একটু খামতি থাকে তবে তোর ভাইয়ের পরের সকালটার দেখা হবে না। আলভিরা পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে, চোখ দেওয়া চড়ে জল পড়ছে, কিন্তু আর্সেনাল এই পৈশাচিক জিতের সামনে সে নিরুপায়। খুব ধীর পায়ে ঘরের মাঝখানে এসে দাঁড়ায়। মিউজিক নেই, কেবল আর্সেনালের বড় শীতল দৃষ্টি তার ওপর লেপ্টে আছে। আলভিরা নাচতে শুরু করে। শরীর প্রতিটি ভঙ্গি ছিল যন্ত্রণায় ভরা। হাত দুটো যখন ওপরের দিকে
তুলে ঘুরছিল তখন তার ছেঁড়া ড্রেসে খসে পড়ে যাচ্ছিল। আর্সেনালের সোফায় হেলান দিয়ে এক মনে সে ছন্দবদ্ধ শরীরের ভাঁজগুলো দেখছে, চোখে তখন নেশার ঘোর। তবে সেটা মদের নয়, সেটা আলভিরাকে পুরোপুরি জয় করার নেশা। নাচতে নাচতে আলভিরা ক্লান্ত হয়ে পড়ছে, পা চলছিল কিন্তু আর্সেনাল থামতে বলল না। আলভিরা প্রতিটি মোচড়, তার ফর্সা পিঠের ওপর ঘামের বিন্দু আর তার চোখের ভয়তো চাউনি উপভোগ করছে। একটা সময় আলভিরা আর সইতে পারল না, হাঁপাতে হাঁপাতে মেঝেতে বসে পড়ল। আর্সেনাল বোতলটা পাশে রেখে উঠে দাঁড়ায়, শিকারী বাঘের মতো ধীর পায়ে আলভিরার কাছে এগিয়ে এলো। আলভিরা ভয়ে আরও কুঁকড়ে গেল। আর্সেনাল পেছনে গিয়ে হাঁটু গেড়ে বসলো, নিজের দুহাত আলভিরাকে পেছন থেকে জড়িয়ে ধরে। মুখটা আলভিরার উন্মুক্ত কাঁধ আর ঘাড়ের সন্ধিস্থলে ডুবিয়ে দিল। আলভিরার শরীরে একটা অদ্ভুত বুনো ঘ্রাণ আর্সেনালের মস্তিষ্কে বিচরণ করছে। আর্সেনাল গভীরভাবে আলভিরার গায়ের ঘ্রাণ নিল, যেন সে কোনো দামি পারফিউমের গন্ধ শুঁকছে। আর্সেনালের তপ্ত নিঃশ্বাস আলভিরার শরীরে কাঁটা দিয়ে উঠছে। বাইরে যায় যখন তোকে ছুঁতে চেয়েছিল তখন এই ঘ্রাণটা ওকে পাগল করেছিল, তাই না? কিন্তু ও জানে না যে শরীরের মালিক শুধু আমি। আলভিরার চিবুকটা ধরে মুখটা নিজের দিকে ফেরায়। আলভিরার ঠোঁট কাঁপছে, চোখ দুটো ভিজে একাকার। আর্সেনাল আঙুল দিয়ে আলভিরার চোখের জল মুছে দিয়ে খুব নিষ্ঠুরভাবে হাসলো। সে আলভিরাকে পাজা কোলে করে তুলে বিছানার দিকে নিয়ে গেল। আলভিরার মনে হলো সে এক অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে, যেখান থেকে ফেরার আর কোনো পথ নেই। আপনারা যারা উপন্যাসটি পড়ছেন তারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব না করলে পরের পর্ব 7 দিন পর দিব, চলবে।